মহিলাটি যখন ঘুমাচ্ছিলেন তখন লোকটি চুপিসারে নিচে ঝুঁকল, কিন্তু তার এই নড়াচড়ায় মহিলাটি জেগে গেলেন। যখন তিনি দেখলেন যে লোকটি তার স্কার্টের নিচ থেকে মাথা তুলছে, তখন তিনি লাগে তাকে মারতে শুরু করলেন। লোকটি পাল্টা মারার সাহস পেল না, শুধু বারবার চিৎকার করে বলতে লাগল যে সে নির্দোষ। মহিলাটি তাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দিলেন। তখনই জানা গেল যে তার বাগদানের আংটিটি সিটের নিচে পড়ে গিয়েছিল। সে কেবল ওটাকেই তোলার চেষ্টা করছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে লোকটি তার বাড়ির ঠিকানাও দিয়ে দিল এবং জানালো যে সে একজন ডাক্তার, তাই মানুষের শরীর সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। মহিলাটির কাছে তার কথা যুক্তিযুক্ত মনে হলো এবং তিনি আর কথা বাড়ালেন না। কিন্তু তারা জানত না যে ওই আংটির ওপর এক চোরের নজর পড়েছিল। ট্রেনটি যখন একটি স্টেশনে পৌঁছালো, চোর ইচ্ছে করে লোকটিকে ধাক্কা দিল এবং কৌশলে আংটিটি চুরি করে নিল। পুরো ঘটনাটি মহিলাটি দেখে ফেলেছিলেন। প্রথমে তিনি এতে জড়াতে চাননি, কিন্তু পরে তার মনে পড়ল যে ভুল বোঝাবুঝির কারণে তিনি লোকটিকে মেরেছিলেন, তাই তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তিনি উঠে চোরের পিছু নিলেন, ছল করে তার সাথে কথা বলা শুরু করলেন এবং চোরের মনোযোগ সরতেই তিনি চুপচাপ আংটিটি ফেরত নিয়ে নিলেন। কিন্তু তিনি যেই পেছনে ঘুরলেন, ট্রেন হঠাৎ চলতে শুরু করল, অথচ তার মালপত্র তখনও ট্রেনের ভেতরেই ছিল। তিনি লোকটিকে ইশারা করলেন ব্যাগটি নিচে ফেলে দিতে, কিন্তু জানালার কাঁচের কারণে লোকটি বুঝতে পারল না যে তিনি কি বলছেন। মেয়েটি তার মালপত্র ফেরত পেতে সেই শহরে গেল যার ঠিকানা লোকটি তাকে দিয়েছিল। একটু খোঁজখবর নেয়ার পর সে জানতে পারল যে ওই লোকটি মেয়রের ছেলে। তারপর সে একটি ট্যাক্সি নিয়ে সোজা মেয়রের বাড়ির দিকে রওনা হলো। ট্যাক্সি ড্রাইভারটি খুব বাচাল ছিল এবং অনর্গল কথা বলেই যাচ্ছিল, তাই তাকে চুপ করানোর জন্য মেয়েটি মিথ্যা বলল যে সে মেয়রের ছেলের বাগদত্তা। এ কথা শুনে ড্রাইভার চমকে গেল এবং দ্রুত গাড়ি চালাতে শুরু করল। কিন্তু মেয়েটি জানত না যে ড্রাইভার আসলে ওই লোকটিরই আত্মীয়। যখন সে আংটিটি ফেরত দিল, তখন পুরো পরিবারে ভুল বোঝাবুঝি আরও বেড়ে গেল। এখন সে বুঝতে পারছিল না সবাইকে কি জবাব দেবে, তাই সে নাটক করল এবং অজ্ঞান হওয়ার ভান করতে লাগল। হাসপাতাল থেকেও সে চুপি চুপি পালানোর চেষ্টা করছিল, কিন্তু ভুলবশত সে প্রসূতি ওয়ার্ডে ঢুকে পড়ল, যার ফলে ভুল বোঝাবুঝি আরও চরমে পৌঁছালো। রাতে সে জানলা দিয়ে দড়ি বেয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু যেই সে নিচে নামতে শুরু করল, নিচে দাদিমা জানলা খুলে দিলেন, ফলে মেয়েটিকে বাধ্য হয়ে আবার ঘরে ফিরে যেতে হলো। ওদিকে ওই লোকটি তার প্রেমিকাকে প্রেম নিবেদন করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ল যে তার বাগদানের আংটিটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রেম নিবেদন ব্যর্থ হলো এবং সে খুব হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই তার বাবা তাকে বাড়ি ফেরার জন্য ফোন করলেন। সে জানত না যে বাড়িতে তার জন্য এক বড় চমক অপেক্ষা করছে। ছেলেটি বাড়ি পৌঁছতেই দেখল সেই ট্রেনের মেয়েটি তাদেরই বাড়িতে থাকছে। মেয়েটি বাড়ির সবাইকে বলল ও আমাকে প্রপোজ করেছে আর এখন অন্য মেয়ের সাথে বাগদান করছে। এ কথা শুনে বাড়ির সবাই মিলে তাকে উত্তম মধ্যম ধোলাই দিল। প্রতিশোধ নেয়ার জন্য একদিন ছেলেটি চুপিসারে মেয়েটির ঘরে ঢুকল এবং তার পার্স থেকে আইডি কার্ড বের করল। তখনই মেয়েটি সেখানে চলে এলো এবং দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ঠিক সেই সময়ই ছেলের দাদিমা সেখানে উপস্থিত হলেন। লজ্জায় ছেলেটি তাড়াতাড়ি দূরে সরে গেল। কিছুদিন পর তাদের দুজনের একে অপরের সাথে প্রেম হয়ে গেল।